मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, 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 जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। बेस देবেন না একদম। وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, মাশাআল্লাহ আমার আগে বক্তব্য রাখছিলেন আপনাদের মসজিদের পেশ ইমাম, আমার মহব্বতের মানুষ, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একটা খাদেম, আপনাদের খেদমতে বক্তব্য রাখছিলেন। উপস্থিত আছেন আমাদের মাস্টার সাহেব সহ আরো সব সম্মানীয় মানুষ, ব্যক্তিবর্গ। আপনাদের গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব প্রতি বছর হয়, আল্লাহ পাক এই বছর করেছেন। আর ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার নবী খানদানের ছেলে ইমাম হুসাইনের বংশের আওলাদ, চার শহীদান হুজুরের খানদানের আওলাদ, সৈয়দ হুসাইন আল বুখারী হুজুরের খানদানের আওলাদ, গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী, আপনাদের খেদমতে এসেছি কিছু কথা বলে বিদায় নেব। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে সবাই মিলে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাই, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলো ভাইরা আছেন, দিল খুলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই, আল্লাহ যেন আজকের আসা বসা, ওয়াজ ও নসিহত শোনা, তাবারুক, মেহমানদারি যা কিছু ব্যবস্থা হয়েছে আল্লাহ যেন কবুল করেন। পাশাপাশি এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আরেকবার দোয়া চেয়ে সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। এই সেটটা নতুন হয়েছে না, গত বছর ছিল? ভালো হয়েছে, তুই একটা পাখা লাগিয়ে দিতে হয়। কোরআন শরীফে একটা আয়াত পড়েছি, যে আয়াতটা আমার নবীর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। যে আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন যে হাবিব, আমি আল্লাহ হচ্ছি রহমানুর রহিম, আর আমার দোস্ত আমার হাবিব আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। একটু জোরে শুনতে চাই। আপনারা তো এই কটা মানুষ, একটু দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ বিভিন্ন আয়াতে পাকে, আয়াতে মুবারাকার ভেতরে আমার রাসূলের শানের কথা আলোচনা করেছেন, মাকামের কথা আলোচনা করেছেন, সম্মানের কথা আলোচনা করেছেন, ইজ্জতের কথা আলোচনা করেছেন। আমার আল্লাহ নবীর সম্পর্কে পবিত্র কোরআনে অনেক কথা বলেছেন। কোরআন শরীফে যেমন আমার আল্লাহ টোটাল 30 পারা কোরআন শরীফে কোথাও আমার আল্লাহ আমার রাসূলের নাম ডাইরেক্ট ডাকেননি, ডাইরেক্ট হে মুহাম্মদ বলেননি। আল্লাহ আদর করে রাসূলকে বলেছেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ তো চাইলে বলতে পারতেন হে মুহাম্মদ ওঠো,
এ আহমদ ওঠো, এ আব্দুল্লাহর বেটা ওঠো। আল্লাহ এটা বলেননি, বরঞ্চ আল্লাহ মহব্বত করে বলছেন, হে কম্বলওয়ালা উঠে পড়ো। আওয়াজ করে হবে সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফে দেখেন আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি রাফা করেছি, বুলন্দ করেছি, উচ্চ মাকাম দিয়েছি। কতটা দিয়েছেন? একদিন জিবরাইল প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন কাইফা রাফাহুল্লাহু যিকরাক, আল্লাহ কেমন করে আপনার জিকির বাড়ায়, আপনার শান, আপনার মান, আপনার কথা আল্লাহ কেমন করে বাড়ায়? জিবরাইলের উত্তরে রাসূল বললেন, আমি জানি না। জিবরাইল তুমি বলে দাও তো। জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকিরকে, আলোচনাকে, মাকামকে, শানকে, সম্মানকে এইভাবে বাড়ান যেখানে আল্লাহ নিজের কথা বলেন, তারপরে তার হাবিব মুস্তাফার কথা আল্লাহ বলে দেন। আপনি দেখবেন কোরআন শরীফে আল্লাহর পাশাপাশি রাসূলের নাম, মসজিদের মিনারে আল্লাহর পাশাপাশি রাসূলের নাম, খতিবের খুতবায় আল্লাহর পাশাপাশি রাসূলের নাম, জি ইমাম সাহেবের বক্তব্যে আল্লাহর পাশাপাশি রাসূলের নাম, জান্নাতের পাতায় আল্লাহর পাশাপাশি রাসূলের নাম, এমনকি কলমা শরীফের ভেতরেও আল্লাহর পরেই আমার রাসূলের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সেই রাসূলকে আমাদের সমাজে কিছু মানুষ আমাদের মতো বানাতে চায়, ছোট করতে চায়, মরে গেছে পচে গেছে বলতে চায়, সেই রাসূলকে ইজ্জত কমাতে চায়, সম্মান কমাতে চায়, কমিয়ে কমিয়ে তারা আমার নবীকে আমাদের মতো বানাতে চায়। একই কোরআন 30 পারা, সেই কোরআনে কিছু মানুষ আছে নবীকে ছোট করার জন্য কোরআন খোঁজে, তালাশ করে কোন আয়াত আছে, কোন ইবারত আছে, কোথায় আল্লাহ কি বলেছেন। সেই কোরআনে কিছু মানুষ খোঁজে কোথায় আল্লাহ নবীর শানের কথা বলেছেন, মাকামের কথা বলেছেন, ইজ্জতের কথা বলেছেন, কোথায় আল্লাহ নবীর কথা বেশি বেশি বলেছেন, সেই কোরআনেই খোঁজে লোক। দু শ্রেণীর লোক বর্তমানে আছে, কেউ নবীকে আমাদের মতো বানাতে চায়, আর কেউ রসুলকে আমাদের মতো নয় বলতে চায় রসুল হচ্ছেন এই রকম, জানার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ নসিব করে দিয়েছেন। হুজুরের মর্যাদা কার পরে? সবাই মিলে বলেন। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আওয়াজ শুনতে পাচ্ছেন তো? বলেন, রাসূলুল্লাহর মর্যাদা কার পরে? আল্লাহ। আপনি গোটা 30 পারা কোরআন খুলে দেখেন, গোটা 30 পারা কোরআন শরীফ খোলেন, আপনি দেখবেন আমার আল্লাহ পাক আগের জামানার নবীদের ওপরে সব বিভিন্ন আসমানি কিতাব দিয়েছেন। মুসা নবীকে দিয়েছেন, আমাদের মুসা নবীকে আল্লাহ তাওরাত দিয়েছেন, ঈসা নবীকে আমার আল্লাহ ইনজিল দিয়েছেন, দাউদ নবীকে আমার আল্লাহ জাব্বুর দিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পয়গম্বর এসেছেন। আসমানি কিতাব 4 জনকে দিয়েছেন। 100 আমার ঠিক মনে পড়ছে না, যত সম্ভব 106 জনকে আমার আল্লাহ সহিফা দিয়েছেন। কিন্তু আল্লাহ কাউকে সবাইকে বলেছে, হে মুসা তাওরাত দরকার আমার কাছে এসো, ইনজিল দরকার আমার কাছে এসো, জব্বুর দরকার আমার কাছে এসো, আমার সাথে কথা বলবে আমার কাছে এসো, আমার সাথে প্রয়োজন আমার কাছে এসো। কিন্তু আল্লাহ আমার রসুলের কথাই বলেছেন, জিব্রাইল আমার রসুল তোমার যেখানে আছে তুমি আমার কোরআন নিয়ে সেখানে চলে যাবে। এটা আওয়াজটা জোরে হবে না? আল্লাহ আমার নবীকে এরকম শান, এরকম মান দিয়েছেন। ভাই আরেকটু লাগবে, বেশ আপনি আরো কাটেন, আমার এই ঠান্ডা লেগে গেছে ওই জন্য কাটাচ্ছি, পুরো জিরো করে দেন। ভয় নেই, বেশি চিল্লাবো না, টেনশন করবেন না, পুরো জিরো করেন। আর একটু টাউন, আমার একটু টোন লাগবে। আল্লাহ আমার নবীর শান, নবীর মান, নবীর মাকাম এরকম বাড়িয়েছেন। আমার আল্লাহ বলেছে, এ জিবরাইল আমার নবী মক্কায়, তুমি কোরআন নিয়ে যাবে মক্কায়। আমার নবী মদিনায়, তুমি কোরআন নিয়ে চলে যাবে মদিনায়। আমার নবী বদরে, তুমি কোরআন নিয়ে যাবে বদরে। আমার নবী ওহদে, তুমি কোরআন নিয়ে যাবে ওহদে। আমার নবী ঘরে শুয়ে আরাম করছেন, তুমি কোরআন নিয়ে যাবে ঘরে। আমার নবী গারে হিরায়, তুমি কোরআন নিয়ে যাবে গারে হিরায়। আমার নবী গারে সুরে
তুমি কোরআন নিয়ে যাবে গারে সুরে। এ জিবরাইল, আমার নবী যেখানে, তুমি কোরআন নিয়ে চলে যাবে সেখানে। একটু জোরে হবে না? আমার দিল ভরছে, আর একটু জোরে শুনতে চাই। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? সবাই মিলে বলেন, আছে না নাই? কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন পড়ার লোক আছে না গেছে? এখানে কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন হাত তোলেন তো দেখি। আমার সামনে যারা বসে আছেন, কারা কারা কোরআন শরীফ কেউ পারো? আপনি ভাই, মাশাআল্লাহ। এখানে কারা কারা পারে দেখি? হ্যাঁ, তার নামাজ পড়েন কি সুবহানাল্লাহ বলে বলে নাকি? না ইমাম সাহেব যা বলবে ওটাই চলবে নাকি গো? যে ইমামের পিছনে ইক্তেদা করেছে, ইমাম যা করবে তাতেই চলবে। কোরআন শরীফ জানেন না? কচি তোমরা জানো না? কি ব্যাপারটা এরকম হয়ে গেল কেন? মেয়েরা পড়ছে বলে আমার আর দরকার নেই, তাই তো? ভাইয়ের আমার শোনেন, আপনারা আমার কথা রাগ করছেন নাকি? কোরআন শরীফ শিখেন। আমি আমার ভাইয়ের মতো মাশাআল্লাহ খুব মহব্বত করে। সপ্তাহে একটা দিন আপনারা সময় দিতে পারবেন? বল ইনশাআল্লাহ। সপ্তাহে একটা দিন, রোজ দিতে হবে না। নিজেরাই ঠিক করবেন, আসর পড়ে হোক, মাগরিব পড়ে হোক, এশা পড়ে হোক, আপনারা ইমাম সাহেবের কাছে আধা ঘন্টা, 30 মিনিট, অনলি 30 মিনিট সময় দেন। কোরআন শরীফ শিখবেন, উজু শিখবেন, তায়াম্মুম শিখবেন, তাহাজ্জুদ শিখবেন। যে ফরজ গোসল শিখার দরকার আছে না নাই? আপনি যদি ফরজ গোসলের সিস্টেম না জানেন, আর সিস্টেম না নিজে যদি গোসল করেন, আপনি পাক না নাপাক? নাপাক অবস্থায় নামাজ, রোজা, তসবিহ, জেকের ফেকের, বুঝতে পারছেন তো? বাংলাদেশ থেকে সাবান, ইন্ডিয়ান সাবান, আমেরিকান সাবান, পৃথিবীর দামি সাবান মেখে আপনি ব্যবহার করে গোসল করছেন, কিন্তু নবীর তরিকা মতো গোসল না করলে আপনি পাক না নাপাক? একটু কথা বলেন না, সব বেকার। শেখেন। বেশি কোরআন শরীফ না শিখতে পারলেও নামাজের জন্য যত কম করে যত ছোট 10টা সূরা প্রয়োজন মুখস্থ করে বল ইনশাআল্লাহ। কোরআন শরীফ দেখতে সব আপনাদের ঘরে আছে তো কোরআন শরীফ? কোরআন শরীফ আছে কিন্তু পড়ার লোক নেই। আমাদের ছেলেদের অভ্যাস খারাপ যে ও মেয়েরা পড়বে। মা বোনেরা অনেকে আছে পড়েন, কিন্তু ছেলেদের ও মেয়েরা পড়ছে ওতেই যথেষ্ট, আমাদের পড়ার দরকার নেই। কিয়ামতের দিনেতে আপনার স্ত্রী আপনার কাজে আসবে না, চিনবেই না আপনাকে। চিনবে না, আপনার মেয়েও চিনবে না, স্ত্রীও চিনবে না, স্বামীও চিনবে না, মাও চিনবে না, বাপও চিনবে না, কেউ চিনবে না আপনাকে আমাকে। সব নাফসি নাফসি করবে, আমারটা আমাকেই জবাব দিতে হবে। এই যে কবরে আমি পীর সাহেবের ছেলে বলে স্পেশাল ব্যাপার আছে নাকি? আমার বাপ দাদর এসে আমাকে বাঁচাবে, কোনো কথা হবে না। আমি যদি মনে করি আমি হচ্ছি ইমাম হোসাইনের বংশের বাচ্চা, আমি হচ্ছি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা হোসেন বুখারী হুজুরের বংশের বাচ্চা, আমি হচ্ছি চাষিদার হুজুরের বংশের বাচ্চা, আমার কিছু করতে হবে না, হুজুরগুলো ধরে নিয়ে যাবে, হবে নাকি? অত সহজ নয় রে বাবা। আমাদের মতো হুজুরদের আরো বেশি প্রশ্ন করবে। তাই আপনাদের বলে যাচ্ছি, আল্লামা নবীকে কি শান আর মাকাম দিয়েছে, এটা বলে শেষ করা তো যাবে না। আপনারা বলেন আমাদের কেবলা কোনটা? একটুখানি কথা বলেন। আমাদের কেবলা পশ্চিম দিক না কাবা শরীফ? আমাদের কেবলা পশ্চিম না কাবা শরীফ? আমাদের কেবলা কাবা শরীফ, পশ্চিম নয়। যেহেতু আমাদের দিক থেকে পশ্চিমে পড়ে তাই আমরা বলি পশ্চিম, আসলে আমাদের কেবলা কোনটা? কাবা শরীফ। আল্লাহ নবী এই কাবা শরীফ আমাদের কেবলা হবার আগে কেবলা আল্লাহ করেছেন বাইতুল মুকাদ্দাস শরীফকে কেবলা করেছিলেন, যেটা ইসরায়েলের কন্ট্রোলে আছে। প্যালেস্টাইনের যেটা রয়েছে, ইসরায়েল যেটা এখন কন্ট্রোল করছে, বাইতুল মুকাদ্দাস শরীফ, যেখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের কদম মুবারক, কদম শরীফ সেখানে পড়েছিলেন। নবীদের কদমে ওই মসজিদে পড়েছে, সব নবীদের কদম পড়েছে। যেখানে আল্লাহ রাসূলের কদম পড়েছে, হুজুরের মেরাজের স্থান বাইতুল মুকাদ্দাস।
অনেক বড় লম্বা চওড়া ইতিহাস, ছোট্ট করে বলি। এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ নবী নিজে নামাজ পড়তেন, সাহাবারাও পড়তেন, হুজুর পড়তেন, সাহাবারাও পড়তেন। একদিন নবী নামাজ পড়ছেন আর মক্কার কিছু কাফের নবীকে টিটকিরি করছে, মদিনা শরীফের কিছু কাফের টিটকিরি করছে। এই ইহুদি দেখ, মোহাম্মদকে দেখ, এ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের হুকুমের বিরুদ্ধে কথা বলে, নিজেকে নবী দাবি করে, নিজের উপর কোরআন আসে দাবি করে, নিজেকে ইসলামের কথা বলে, অথচ দেখ আমরা যেদিকে তাকিয়ে ইবাদত করি ও সেই দিকে তাকিয়ে ইবাদত করছে। বলে আল্লাহ রসুলকে টিটকিরি মতো মেরেছে, ক্রিটিসাইজ মতো করেছে, ছোট মতো করেছে। হুজুরের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী ওই সময়ে মনে মনে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দেন। এটা আমার নবী মনে মনে চাইতে লাগলেন, কিন্তু মুখ খুলে আল্লাহকে বলছেন না, ফরিয়াদ করে বলেননি, মোনাজাত করে বলেননি, হাত তুলে দোয়া চেয়ে বলেননি। মনে মনে নবী ভাবছেন, ও আমার আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেন। এটা আমার নবী মনে মনে চাইছেন। আর একদিন নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবী আসমানের দিকে বারবার বারবার তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন, ও আমার আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দেন। এটা আমার নবী মনে মনে চাইছেন আর নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার বারবার তাকাচ্ছেন। আল্লাহ বলে, জিবরাইল, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী নামাজে দাঁড়িয়ে যে বারবার বারবার তাকাচ্ছেন, আমি আল্লাহ পাক আমার নবীর তাকানোটা আমি আল্লাহ পাক দেখতে পাই। একটু মহব্বত করে হবে না? আমার দিল ভরছে না, আরেকটু জোরে শুনতে চায়, আওয়াজ করে হবে সুবহানাল্লাহ। একটি ঘন্টা বক্তব্য রাখছি, একটু দিল খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে তাকাচ্ছেন, আল্লাহ বলছেন, হাবিব আপনি যে আসমানের দিকে দেখছেন, আমি আল্লাহও সেটা দেখতে পাচ্ছি। লেখালা কথা কোরআন শরীফ। কেন হুজুর কি জন্য তাকাচ্ছেন? আল্লাহ, বাইতুল মুকাদ্দাসটা যদি না হয়ে আমার কাবা শরীফটা হতো, যেটা আমার বাপ আমার দাদা ইব্রাহিম ইসমাইল তৈরি করেছে, যেটা আমার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল তৈরি করেছে, আল্লাহ যদি হতো। হুজুর তাকাচ্ছেন আর নামাজের ভেতরে দাঁড়িয়ে হুজুরের মনে হয়েছে আসমানের। আল্লাহ বলছে, জিবরাইল বলে দাও যে আমার রসুল যে আসমানের দিকে বারবার দেখছে, তাকাচ্ছে, মুখটা উঁচু করছে, আমি আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আয়াত নাযিল করে, জিবরাইল বলে দাও আমার হাবিব যেন চিন্তা না করে, খুব তাড়াতাড়ি কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার রসুলকে খুশি করিয়ে দেবো। যাও, আমি খুশি করিয়ে দেবো, টেনশন নেই। এবার আমার রাসূলুল কারীম খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি করবেন বলেছেন। কিন্তু দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, সময় পার হয়ে যাচ্ছে, কেবলার পরিবর্তন হচ্ছে না। কি হলো হুজুর? চিন্তা। আল্লাহ, আল্লাহ আপনি তো বললেন আপনার হাবিবকে খুশি করবেন, আল্লাহ আপনি তো বললেন আপনার রাসূলকে খুশি করবেন, আল্লাহ আপনি তো বললেন আপনার দোস্তকে খুশি করবেন। কি হলো আল্লাহ, আপনি এখনো পর্যন্ত হুজুর আবার দেখছেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একদিন আমার নবী মসজিদে বানু সালমা এলাকায় আসর কিংবা জোহরের নামাজ আমার নবী ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে, আমার নবীর পিছনে আবু বকর দাঁড়িয়ে, আমার নবীর পিছনে বেলাল দাঁড়িয়ে, আমার নবীর পিছনে আমার নবীর সাহাবারা দাঁড়িয়ে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে মুখ করে 2 রাকাত নামাজ কমপ্লিট করে বসলেন। এবার বাকি 2 রাকাত পড়বেন। আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ নবীর দোয়া, নবীর তামান্না, নবীর মনের চাহিদা, আমার দোস্তের মনের তামান্নাকে কবুল করে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দিলাম। একটু মহব্বত করে হবে না? হুজুর 2 রাকাত নামাজ
বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখ করে পড়েছিলেন। হুজুর নামাজ শেষ করলেন, সালাম ফিরে প্রশ্ন করছেন, হ্যাঁ আবু বকর ঘুরলে কেন? আল্লাহ নবী এই দিকে মুখ করে নামাজ, আমার দিকে তাকান, হুজুর এই দিকে মুখ করে নামাজ পড়েছেন 2 রাকাত। আয়াত নাজিল হয়ে গেল, হুজুর নামাজের মধ্যেই ঘুরে গেছেন, ঘুরে এই দিকে দাঁড়িয়ে এই দিকে মুখ করেছে। আল্লাহ রসুলও ঘুরে গেছেন, সাহাবারাও সব হুজুরের পিছন পিছন ঘুরে গেছে। নামাজ শেষ, হুজুর জিজ্ঞেস করছেন, আবু বকর সাহাবারা ঘুরলে কেন? এ আবু বকর কেন ঘুরলে? বেলাল কেন ঘুরলে? ওসমান কেন ঘুরলে? আলী কেন ঘুরলে? আমি তো তোমাদের ঘোরার কথা বলি নাই। সাহাবারা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কেন ঘুরেছি জানি না, আপনি ঘুরেছেন তাই আমরাও ঘুরে গেলাম। মানে আজকে আপনাদের মসজিদ ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়াইতো না পূর্ব দিকে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? ধরেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে, আসরের নামাজ 2 রাকাত পশ্চিম দিকে করেছে, আর বাকি 2 রাকাত পূর্ব দিকে যদি করে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? ওই ইমাম হাঁটাও। এই সমাজে সব থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, কষ্টে যে যারা থাকে তারা হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন। মসজিদে ময়লা কেন? ইমাম সাহেবকে ঝাড়। মসজিদে ধুলো কেন? মুসল্লি। এই ঠিক বলছি না ভুল বলছি গো? আজান 1 মিনিট দেরি হলো কেন? ঝাড়। যে নামাজ পড়ে না সেও সে কথা শুনিয়ে চলে যাচ্ছে। ইমাম সাহেব মুয়াজ্জিনদের কিছু কিছু লোক এত যার কথা বলে, অথচ তারা শুক্রবারেও মসজিদে আসে না, জুমার দিনেও আসে না, কিন্তু ইমাম সাহেবকে ঝাড় ফাটিয়ে ফেলে মাথা নিচু করে আল্লাহ বিল্লাহ করে চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি গো? এখনকার ইমাম সাহেবদের মাইনে কত? 5,000, 6,000, 7-8 হাজার টাকা। আপনাকে কত দেয় আমি জানি না, কিন্তু এরকম যারা আছে 5-6 হাজার, 7,000, যদি কিছু বলে আবার ওর ইমামতিতে আবার কত লাগবে। আর বেশি কিছু বললে ইমাম সাহেবদের উপর আল্লাহ রহমত আছে, তো বরকত আছে। উল্টা শোনায়, শুনেছেন না শোনেননি? বলে না বলে না এই ইমামদের উপরে বরকত আছে, ওতেই হয়ে যাবে, চিন্তা নেই। তা আসরের ফরজ নামাজ কিংবা জোহরের নামাজ হুজুর পড়েছেন, আল্লাহ আমার রসুলের মনের দোয়াও কবুল করে নি, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই কথা বলে না। ঠিক কচি ঠিক বলেছে? আপনারা পিছন দিকে ছেলেগুলো বলেন ক রাকাত? আসরের ফরজ নামাজ 4 রাকাত। এই কয় রাকাত? কয় রাকাত? কচি ঠিক বলছে না ভাই? হ্যাঁ 4 রাকাত ঠিক বলেছেন। তাহলে বলুন ভাইজান, আরে আরে বাবা ভাতের চাল টিপে দেখছি ঠিকঠাক আছে কিনা। অনেকদিন আগে একটা জলসায় আপনি নাস্তা করে চলে আসেন, হুজুরেরা বসবে। পিন্টু ভাই একটা সিলিঞ্চি লাগবে আমার। চেঞ্জ করতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি এটা কথা বলি তো। লা ইলাহা, একটুখানি দেন, একটু দেন। এটা ঘুরে আরো বেশি ভালো লাগবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। থাক যা আছে থাক, জোরে জোরে ওয়ালা আলে। তাহলে আসরের ফরজ নামাজ কয় রাকাত? সবাই মিলে বলেন, আওয়াজ করে বলেন। 4 রাকাত। আমি অনেকদিন আগে একটা হাওড়া জেলায় জলসায় গিয়েছিলাম, প্রশ্ন করলাম ক রাকাত, বললো 4। দ্যাট জানে না, ভুল ভাল বলছে। প্রথমবার সবাই বলেছে যে একটা হাঁকার মেরেছে, অর্ধেক কমে গেছে। আপনাদের যেমন দ্বারা যেই বলেছি টেনশন, এই ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, যেই হাঁকার মেরেছে অর্ধেক। এই কয় রাকাত? 4।
খামাখাই জানে না। এরকম দু তিনটে হাঁকার টাকার মারতে একজন বলছে ভাইজান ভুল হয়ে গেছে, মনে হচ্ছে 5 রাকাত। হ্যাঁ, মানে কত তেজের নামাজি। ঠিক আছে, তা এদিকে তাকাননি ভাই, মানে কত তেজের নামাজি বোঝা গেল। কি বলেন আপনারা? ভাতের একটা চাল টিপলেই বুঝে যাচ্ছে। ভাই আপনাদের হাত জোর করছি, নামাজ কাজা করবেন না। একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের, নামাজ ফরজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত, 4 নয়, 5 ওয়াক্ত ফরজ। কত ওয়াক্তের ফরজ? একটু কথা বলে না। 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের শুধুমাত্র ফরজ নামাজ, সুন্নত নয়, নফল নয়, কত মিনিট সময় লাগতে পারে আন্দাজ? 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে সব থেকে কম কত সময় লাগতে পারে? শুধুমাত্র ফরজ, সুন্নত সুন্নত নয়। 5 5 25, আধা ঘন্টা, 30 মিনিট। 5 মিনিটকে যদি লাগে, কতক্ষণ লাগবে? 5 5 25, আমি আর 5 মিনিট ধরলাম, 30 মিনিট, আধা ঘন্টা। আচ্ছা, 24টা ঘন্টার ভেতরে আধা ঘন্টা সময় কি আল্লাহকে দেওয়া যাবে না? আমার কথা কি বুঝাতে পারছি? টোটাল 24 ঘন্টার সময় আপনার, আপনি কাজ করেন, চাকরি করেন, কারবার করেন, ব্যবসা করেন, যা খুশি তাই করে বেড়ান, সমস্যা নেই। 24টা ঘন্টার ভেতরে আধা ঘন্টা সময় কি আল্লাহকে দেওয়া যাবে না? বলে ইনশাআল্লাহ। তার নামাজ কেন পড়বেন না আপনারা? 5 মিনিট তো। ফজরের সময় 5 মিনিট, জোহরের সময় 5 মিনিট। ফরজ গুলো পড়েন, সুন্নত পরে পড়বেন। যে ফরজ পড়তে আসবে ইনশাআল্লাহ অটোমেটিক সে সুন্নতটাও পড়বে। আগে ঢুকতে হবে তো মসজিদে। আল্লাহ আমার নবীর কি মাকাম দিয়েছেন দেখেন। এত শান, এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন, এটা বলে শেষ করা তো যাবে না। আল্লাহ আমার নবীর এরকম মাকাম দিয়েছেন যে তার দোহা এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন আল্লাহ আমার নবীকে এরকম মান, এরকম শান, এরকম সম্মান আল্লাহ এরকম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে বলে দিয়েছে, এ নবী আপনি যেটা চান আমি আল্লাহ সেটা চাই, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক বাবা আদমকে বলেছিলেন, এ আদম তুমি জান্নাত থেকে চলে যাও। আদম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যেটা চান আমি আদম সেটা চাই, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। আল্লাহ পাক নূহ নবীকে বলেছিল, এই নূহ আমি আল্লাহ প্লাবন দেব, বন্যা দেব, যে বন্যায় যে প্লাবনে তোমার সন্তান তোমার সামনে পানিতে ডুবে মারা যাবে, তুমি বাঁচাতে পারবে না। নূহ নবী বলেছিলেন, আল্লাহ আপনি যেটা চান আমি নূহ সেটা চাই, আল্লাহ আপনি যাতে রাজি আমি নূহ তাতে রাজি। আল্লাহ পাক মূসা নবীকে বলেছিল, এ মূসা আমি আল্লাহ তোমার জিহ্বাটা তুতলা বানিয়ে দেব, আমি আল্লাহ তোমাকে ফেরাউনের মাধ্যমে পরীক্ষা করব। মূসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি যেটা চান আমি মূসা সেটা চাই, আল্লাহ আপনি যাতে রাজি আমি মূসা তাতে রাজি। আবার আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছিলেন, এই ইব্রাহিম নমরুদ তোমাকে আগুনে ফেলে দেবে, আমি আল্লাহ পরীক্ষা করব। ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যেটা চান আমি ইব্রাহিম সেটা চাই, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। সমস্ত নবীরা রাসূলরা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যেটা চান আমরা সেটা চাই, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু আল্লাহ আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? মহব্বতে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। যে হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহও তাতে খুশি। কি হুজুরের মাকাম, কি রাসূলুল্লাহকে আল্লাহ মাকাম দিয়েছে। আল্লাহ বলে যে হাবিব আপনি যেটা চান আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। হুজুর যেটা চেয়েছেন কেমন চেয়েছেন দেখেন, আল্লাহ কবুল করেছেন। এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার আজ খারাপ লাগছে? তাই একটু মন দিয়ে এসো, আমি একটা বিষয় আলোচনা করছি, হুজুরের শান মান মাকামের কথা বলছি। শোনেন আল্লাহ আমার নবীর দোয়া কেমন কবুল করেছেন দেখেন। আগেকার জামানার আপনারা হয়তো জানেন নিয়ম ছিল, বিশেষ করে বানি ইসরাইল কওমের জামানায় নিয়ম ছিল,
শরীরে কোথাও নাপাক লেগে গেলে ওই জায়গাটা পাক করার জন্য চেঁচে ফেলতে হতো। শুনেছেন নাকি? এটা চেঁচে ধুলে হতো না। শরীরে কোথাও নাপাক লেগে গেলে পাক করার জন্য চেঁচে ফেলতে হতো, চেঁচে। কিন্তু আল্লাহর রসুল, আমাদের রসুল, উম্মতের দয়ার রসুল, উম্মতের মায়ার রসুল, উম্মত দরদি প্রেমিক রসুল আমার, আল্লাহ দরবার শরীফ কাঁদছেন, আল্লাহ আমার উম্মত লাজুক, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কমজোর, আল্লাহ এরা কঠিন নিয়ম পালন করতে পারবে না, আল্লাহ এত কঠিন আইন এরা পালন করতে পারবে না, এত কঠিন সিস্টেম এরা মানতে পারবে না, আল্লাহ আপনার রসুল চাইছি একটু সহজ করে দেন, একটু সিম্পল করে দেন, একটু নরম করে দেন, একটু নরমাল হুকুম করে দেন। হুজুর কাঁদছেন ঝরঝর করে। আল্লাহ বলছেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আপনি যেটা চান আমি আল্লাহ সেটা চাই, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। যান, নিয়মটা সহজ করে দিলাম, আর চেঁচে ফেলতে হবে না। নাপাক লেগে যাওয়া অংশ যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নেয়, আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আচ্ছা আপনারা নিজেরা বলেন, যদি আগের জামানার নিয়মটা থাকতো, যারা পিশাব করে পানি নেয় না, কি হতো বলেন? হ্যাঁ কি গো, হ্যাঁ খুঁজে পাওয়া যেত? হ্যাঁ ভাই, আসসালাম ভাই, আমি জলসা করছি। বুঝেন? তা পিশাব করে পানি নাইলে এমন লোক আছে না নাই? আমার যুবকগুলো কথা বলেন, আমার মতো বয়সে যারা ভাইয়েরা আছে কথা বলেন না, পিশাব করে পানি নাই না এমন লোক আছে না নাই? দাঁড়িয়ে পিশাব করছে, পিশাব করে পানি নাই না। আমার আব্বাজান বলেন, কুকুর তো তাও ঠ্যাং তুলে মোতেরা তাও হাত তোলে না, ঠ্যাংও তোলে না। রাসূল করিম বারবার বলে গেলেন, লা তাবুলু কায়েমান, দাঁড়িয়ে পেশাব করবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, খবরদার খানে কাবা পশ্চিম দিকে মুখ করে পিছন করে পেশাব পায়খানা করা যাবে না। হুজুর বলেছেন পানিতে পেশাব করবে না। রাসূলুল্লাহ বার বলে গেলেন। আমরা উম্মত হুজুরকে ভালোবাসার কথা বলি, মোহাব্বতের কথা বলি, প্রেমের কথা বলি, যে রাসূলুল্লাহর জন্য জীবন দিবার কথা বলি, কিন্তু হুজুরের কথা মানের দলে আমরা নেই, ঠিক না বেঠিক? ওই দলে ফুরফুরা শরীফে আমি নিজে চোখে দেখেছি, কিছু কিছু লোক ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাচ্ছে, দাদা হুজুরের মাজারে ঢুকেছে, পেশাব করে পানি নাই। অনেককে দেখেছি। যেমন আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন, ফুরফুরা শরীফে ঢোকার আগে উজল পুকুর একটা এন্ট্রি গেট আছে না, রেহেল গেট, ঠিক বলছি না ভুল বলছি গো? ওই রেহেল গেট, যেটা উজল পুকুরে রেহেল গেট আছে পেট্রোল পাম্পের গায়ে, তা ওই রেহেল গেটটা আগে দেখবেন বড় ফাঁকা মাঠ আছে, ফাঁকা বিশাল বড় মাঠ। ফুরফুরা শরীফের দিকে যত গাড়ি যায় তার 70% গাড়ি ওখানে দাঁড়ায় পেশাব করার জন্য। ফুরফুরা শরীফে ঢোকার আগে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি নিজে দেখেছি ম্যাটাটোর দাঁড়িয়েছে, ম্যাটাটোকে নিয়ে হুড় করে ছেলে মেয়ে কচি বুড়ো হুড় করে নামছে। হেই কাছে নামলো, ফাঁকা মাঠে পানি পাবে কোথা? ঠিক বলছি না ভুল বলছি? কি করলো আল্লাহ জানে, ইট ফিট নিল নাকি আল্লাহ জানে, ওই অবস্থায় উঠে পড়লো। যত ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজারের কাছে যাচ্ছে তত জোশ বেড়ে যাচ্ছে, তকবীর, আর আল্লাহু আকবার, দাদা জান দিয়ে দেবে একদম। ওই অবস্থায় হুড় করতে গেল দাদা হুজুরের মাজারে, গেল 5 মিনিট। আমি এই কথাটা প্রায় বলি সব জায়গায়, এখান থেকে আপনারা 1000, 1500, 2000, 3000, 5000 টাকা খরচা করে ফুরফুরা শরীফে যাচ্ছেন, আর দাদা হুজুরের মাজারে 5 মিনিট থাকবেন? আপনি তো সময় দেখবেন। আপনি যদি দুনিয়ার কারোর থেকে একটা সামান্য সই নিতে চান, একটা পঞ্চায়েতের প্রধানের কাছে সই নিতে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? একটু জোরে বলে না দেয়? পঞ্চায়েতের প্রধানের বাদ দেন, মেম্বার, একটা মেম্বার তার মাইনে কত? 3 থেকে 5000 টাকা। একটা প্রধান মাইনে কত? 5-7 হাজার, 8 হাজার টাকা। তার থেকে বেশি আমি আর বলছি না, জনগণের সেবায় অনেক বরকত হয় তাদের। হ্যাঁ, 5-7 হাজার টাকা মাইনে। একটা সই নিতে যাবেন, দাঁড়াও পরে এসো, কালকে এসো, আমি এখন এখানে নেই। আপনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কাছে যাচ্ছে রুহানি দোয়া নিতে, গেলেই হবে নাকি? বসতে হবে, সময় দিতে হবে, মাজার শরীফে টাইম দিতে হবে। আপনি ফুরফুরা শরীফের হোসেন বুখারী হুজুরের মাজারে যাচ্ছেন, নহজুর কেবলার জীবনী পড়ে দেখবেন, নহজুর কেবলা হোসেন বুখারী হুজুরের
মাজার শরীফ থেকে রুহানি ফয়েজ নেবেন বলে সারা রাত উনি ওনার মাজারে কাটিয়ে দিতেন। জোরে বলবেন না? নহজুর পীর কেবলা কে ছিলেন? যিনি মুজাদ্দিদ জামানের সাহেবজাদা ছিলেন, চতুর্থ নম্বর সাহেবজাদা। শুধু তাই নয়, আল্লাহ তাকে মাদার জাতে ওলি বানিয়েছিলেন। তারার মতো মানুষ রুহানি ফয়েজ নেবেন বলে ফুরফুরার প্রতিষ্ঠাতা সিপাহ সালার আমার পূর্বপুরুষ সৈয়দ হোসাইন আল বুখারী হুজুরের মাজার শরীফে সারা রাত কাটাতেন, সারা রাত কাটাতেন। আপনারা যাচ্ছেন হু করে, কি গো একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, খবরদার। এতটা আপনি যদি এখান থেকে খরচা করে আজমির শরীফে যান খাজা হুজুরের মাজার জিয়ারত করতে, আচ্ছা আপনি যাবেন মাজার জিয়ারত করে চলে আসবেন না, সেখানে কিছুক্ষণ বসবেন, একটু কথা বলে না, কিছুক্ষণ বসবেন, কিছুক্ষণ টাইম দেবেন, কিছু কোরআন শরীফ পড়লেন, কিছু খায়রাত করলেন, বা কিছু একটা খাস নিয়েতে বসে থাকলেন, তাই তো নাকি গো? আমরা কিন্তু এই নিয়মটা চেঞ্জ করতে হবে। তা খায়ের যে কথা বলতে বলতে এদিক সেদিক চলে যাচ্ছি। আল্লামা রসুলকে কিরকম মান, কিরকম মাকাম, কিরকম সম্মান, আহ শেষ করা যাবে না। তা আল্লাহ পাক রসুলকে যে হুজুর আপনি কাঁদবেন না, যান সহজ করে দিলাম, না পাক লেগে জায়গা অংশ যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নেয়, আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আবার একদিন আমার নবী কাঁদছেন, ও আমার আল্লাহ, আমার উম্মতদের হায়াত কম, 60, 70, 80, 90, 100, কিন্তু আগের জামানার নবীর উম্মতদের আল্লাহ তাআলা 600 বছর, 700 বছর, 1000 বছর বেঁচেছে। 60 বছর ইবাদত আর 600 বছর ইবাদত তো এক নয়। ও আমার আল্লাহ, আমার উম্মতেরা, আমার উম্মাতিরা, এরা অল্প বয়স, এদের কম হায়াত, এদের কম, কিন্তু ইবাদতের এরা অনেক কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মাতদের তো বয়স অনেক বেশি, ইবাদতেরা অনেক বড় হয়ে যাবে, ওদের মাকাম বড় হয়ে যাবে, ওদের সম্মান বড় হয়ে যাবে, ওরা তো কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক আগিয়ে যাবে। আমার নবী কাঁদতে লেগেছে, আল্লাহ আপনি আমার খাতিরে, আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার প্রেমেতে আমার উম্মাত উম্মাতীদের জন্য আল্লাহ কিছু একটা নিয়ম করে দিন। আমার নবী কাঁদতে লেগেছেন। আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, যান যান যান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার উম্মাত উম্মাতীদেরকে আমি আল্লাহ লাইলাতুল কদরটা দান করে দিলাম। লাইলাতুল কদর কোন মাসে হয়? একটুখানি কথা বলেন। রমজান মাসে। কোন মাসে? আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন নাকি, অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আমি কেন জিজ্ঞেস করছি জানেন? যাতে এটা আপনাদের মাথায় পুরো ঢুকে যায়। কেন আমি কোন হুজুর কি খেয়ালে ওয়াজ করে জানি না ভাই, আমি একটা খেয়ালে ওয়াজ করি যে আমি এখানে এসেছি এদের মাথায় যেমন করে ঢুকিয়ে দিয়ে যাব যে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাই এসেছে, এই বিষয়ের এই ওয়াজ করে গেছে। কিছু কিছু হুজুর আছে এমন ওয়াজ করলো, কোথায় শুরু করলো শেষ করলো, কমিটি জিজ্ঞেস করে কি ওয়াজ করলো রে, ওরে ফাটাফাটি ওয়াজ করেছে, কিন্তু এরপরে আর বলতে পারবে না। ঠিক না? ঠিক। কিন্তু না, আমি চাই একটা বিষয়ের ভেতরে কথা বলে মানুষের ভেতরে ঢুকিয়ে দিতে, সবকিছু ঢুকিয়ে দিতে, এটা আমি চাই। তা আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়েছেন কোন মাসে দিয়েছেন? সবাই মিলে বলেন। রমজান মাসে। রমজান মাসের কোন সময়? শেষ 10 দিনের বেজর রাতের ভেতরে আছে। 21, 23, 25, 27, 29, এই 5 রাতের ভেতরে একটি রাত আল্লাহ পাক লাইলাতুল কদর হিসাবে কবুল করে রাখেন। কোনটা কেউ জানে না, তবে অলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অনেককে আমার আল্লাহ কুদরতি ভাবে জানিয়ে দেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আম ভাবে কেউ জানে না কোন দিন হতে পারে। এই 5 রাতে যদি আপনি আমি ইবাদত করে সময় কাটাতে পারি, আল্লাহকে খুশি করার জন্য সময় কাটাতে পারি, ইনশাআল্লাহ 1000 মাসের থেকে উত্তম রাত আমল নামায় আল্লাহ লিখে দেবেন। আচ্ছা আপনি ইবাদতে কাটিয়েছেন 1000 মাসের থেকে 1000 মাসের থেকে উত্তম রাত হয়ে যাচ্ছে, আর যদি গোনার সাথে কাটান উল্টো হবে না তো? আমার কথাটা আমার বুঝাতে পারছি? আপনি ভালো কাজ করেছেন, নেকি করেছেন, নামাজ পড়েছেন, তাসবিহ পড়েছেন, জিকির আজকার করেছেন, ইবাদতে কাটিয়েছেন 1000 মাসের থেকে উত্তম। যেদিন লাইলাতুল কদর ওই দিন আপনি ইবাদতে কাটিয়ে ফেলেছেন। আর যে ইবাদত না করে রোজা রাখলো না, মদ খেলো, বিড়ি খেলো, গাঁজা খেলো, বউ ঠেঙালো, যত হারাম কাজ করলো, উল্টো হয়ে যাবে না তো?
আমি কি বোঝাতে পারি ইমাম সাহেব, আমার কথাটা ঠিক বোঝাতে পেরেছি তো? উল্টো হয়ে যাও, যদি উল্টো হয়ে যায় তো সব খাতামাল্লা শেষ। তা পরিবর্তন হবার দরকার আছে না নাই? সামনে রমজান শরীফ আসছে, রোজা রাখবেন তো নাকি ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা হচ্ছে এমন একটা ইবাদত, শোনেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি। রোজাদারদের জন্য দুটো খুশির সংবাদ, একটা হচ্ছে রোজাদার বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট দিদার হয়ে যায়, একটু মহব্বত করে হবে, আওয়াজ করে হবে সুবহানাল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা হয়। আর 2 নম্বর হচ্ছে রোজাদার বান্দাবান্দি যখন ইফতারটা নিয়ে সামনে বসে যায়, আল্লাহ গর্ব করে বলে, ফেরেশতা দেখ, তোরা তো বলেছিস আদম বাড়াবেন না, তাক এরা ইফতার নিয়ে বসে আছে, এদের হাত খোলা, মুখ খোলা, কান খোলা, চোখ খোলা, এরা চাইলে খেতে পারে, কিন্তু আমার হুকুমের জন্য বসে আছে। ফেরেশতা শোন, এরা যেই দোয়া চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। ইফতার সামনে রেখে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তবে কাদের? রোজাদারদের, বেরোজদারদের নয়। কিছু কিছু বেরোজদার আছে না, রোজা রাখবো না বলে কি ইফতার খাবো না, আছে না নাই? রোজা রাখে না কিন্তু ইফতার মিস করে না। আল্লাহ আমার নবীর কি মাকাম দিয়েছেন দেখেন। আপনারা জানেন, আপনি তামাম পৃথিবীতে যত পীরেদের দরবার, অলিদের দরবার, প্রধানমন্ত্রীর দরবার, রাজা বাদশাদের দরবার আছে, প্রত্যেকটা দরবারের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, আদব আছে, তরিকা আছে। আপনি প্রধানমন্ত্রীর সামনে যাবেন, একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনি রাষ্ট্রপতির সামনে যাবেন, একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনি মুখ্যমন্ত্রীর সামনে যাবেন, তার দরবারে যাবেন, একটা নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে। নবীদের নবী কাবার কাবা, আমার নবীর দরবারে যাবেন, আমার নবীর সামনে যাবেন, তার তো একটা নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, তরিকা থাকবে। এই নিয়ম পৃথিবীর অন্য কেউ বানান নাই, আমার নবী বানান নাই, আমার সাহাবারা বানান নাই, আমার নবী নিয়ম তৈরি করেন নাই। এই নিয়মটা স্বয়ং আমার আল্লাহ নিজে তা বানিয়ে দেয়। কোরআন শরীফ, আমার নবীর দরবারে আমি আজকে সম্পূর্ণ কোরআন শরীফ থেকে কথাগুলো বলছি, শুধু একটু গল্প আকারে আকারে বুঝিয়ে দিচ্ছি। আমার নবীর দরবারে কিছু কিছু লোক না জোরে জোরে কথা বলতো, ওরা বদমাইশ, মুনাফিক। ওদের মাথায় কুট বুদ্ধি ছিল। কি জন্য জোরে কথা বলতো? যে আল্লাহ নবীর কথা যেন কেউ শুনতে না পায়। কত সব বদমাইশ হুজুরের সামনে থাকতে দেখেন। আল্লাহ নবীর সামনে যারা বসে থাকতেন, শুধু সাহাবারা থাকতেন তা নয়, সাহাবারা যেমন থাকতেন, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মোনাফেক, যারা কাউকে মানে না, ধর্মই মানে না, নাস্তিক টাইপের লোক, তারাও বসে থাকতো, সব হুজুরের সামনে বসে থাকতো। এই রাসূল করিমের সামনে কিছু মোনাফেক বদমাইশ টাইপের লোক, এত বদমাইশেরা আল্লাহ নবীর সামনের দিকে বসে একটু জোরে কথা বলতো, একটু আওয়াজটা বড় করে কথা বলতো, একটু চিৎকার করে কথা বলতো। এই জন্য বলতো তাদের ধান্দা খারাপ, যে আল্লাহ নবীর কথা যেন সাহাবারা কেউ শুনতে না পায়, কে যেন হুজুর কি বলছে বুঝতে না পারে। তা আমার রাসূল কোনো দিনের জন্য তাদের বলেনি, বাবা একটু আস্তে কথা বলো, একটু জোরে কথা বলবে না। এই রাসূলুল্লাহ বলেননি, হুজুরের সাহাবারা বলেননি যে ভাইরা আমার খবরদার, আমার রাসূলুল্লাহর সামনে জোরে কথা বলবেন না, চিৎকার করে কথা বলবেন না, উচ্চ কণ্ঠে কথা বলবেন না, আওয়াজ দিয়ে কথা বলবেন না। এটা আমার রাসূলও বলেননি, সাহাবারা বলেননি। বলেছেন কে? একটু জোরে বলবেন না। আল্লাহর উপর রাগ আছে নাকি? আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক রহমতের দরিয়ে জোশ মারছে। আল্লাহ পাক অসন্তুষ্ট হচ্ছেন যে এত বড় বেয়াদব, যে আমার নবীর সামনে জোরে জোরে কথা বলবে, আমার নবীর দরবারে বসে জোরে জোরে কথা বলবে। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইলা আখিরিল আয়াত। এ জিবরাইল, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবী যেন জানিয়ে দেয়, শুনিয়ে দেয়, খবরদার খবরদার, তোমরা তোমাদের গলার আওয়াজ আমার নবীর থেকে উঁচুতে যেন না হয়ে যায়। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলেন। এটা যদি আপনাদের আস্তে হয় তো একটু জোরে শুনতে চাই সুবহানাল্লাহ।
এতে টেম্পার ভালোই আছে কিন্তু আটকে রাখছে। আচ্ছা, আপনাদের সুবহানাল্লাহ বলতে বলছি বলে বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে? কি লাভ? একটা করে 10টা করে নেকি হয়, তা জোরে বললে কি লাভ? আমি ছাড়া যত হুজুর ওয়াজ শুনেছেন বা শুনবেন দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ, বলে না বলে না? কেউ বলে জোরে বলেন, কেউ বলে চিল্লে মারেন। একটা হুজুর দেখে বলছে একটু হরেন মেরে বলেন তো সুবহানাল্লাহ। যদি বলেন যে ভাইজান জোরে বললে নেকি হবে, তা আমি ঘুরিয়ে জিজ্ঞেস করবো আসতে বললে নেকি হবে না? নাকি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আসতে বললে কি আল্লাহর দরবারে পৌঁছাবে না, এমন কোনো ব্যাপার আছে? না। আমার আল্লাহ তো আলিম বিজাতিস সুদূর, আমার আল্লাহ তো সামিউম বাসীর, আমার আল্লাহ তো বান্দার অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান, সে আল্লাহকে আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? এই পাবে না? তো জোরে বলতে হবে কেন? তাহলে হুজুরা কেন বলছে জোরে বলে? পোস্টটা ছড়ে যাচ্ছি। এই জায়গাটার নাম কি? কচুয়া কি পাড়া? মৎস্যজীবী পাড়া। কচুয়া মৎস্যজীবী পাড়ার ভাইদের আব্বাদের মসজিদ প্রাঙ্গণে আজকের মাহফিলে এই পোস্টটা ছড়ে গেলাম। কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? ভাবেন আপনারা। তো আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, খবরদার জোরে কথা বলবে না। যেই আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসা বন্ধ করে দিয়েছে। কেন? ওই সাহাবীর গলার আওয়াজটা একটু জোরে ছিল। কিছু কিছু মানুষের গলার ভলিউম জোরে হয় না, ও তো কুদরতি ভাবে আল্লাহর মানে আল্লাহর তরফ থেকে তার গলার ভয়েসটা বড়। সে যদি আস্তে কথা বলে যেন মনে হচ্ছে রেগে গেছে, আছে না? না, এই রেগে গেছে। ওই সাহাবীর গলার আওয়াজ বড় ছিল, সে নবীর দরবারে আসা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন বাবা ওকে ডেকে নিয়ে এসো। তো আসে না কেন? সাহাবারা ডেকে নিয়ে এলেন। হুজুর জিজ্ঞেস করছেন আছো না কেন? ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হচ্ছে আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করেছেন। রাসূল বলছেন না, তোমার জন্য নয়, যারা আমার সামনে বসে বসে ইচ্ছা করে গলা জোরে জোরে কথা বলতো তাদের জন্য আল্লাহ এই আয়াতটা কারীমটা নাজিল করে দিয়েছেন। আমি এইবারে উমরায় গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি, আপনারা অনেকে জানবেন মদিনা শরীফে একটা জায়গা আছে যেটাকে বলা হয় জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন আমার ঘর এবং আমার মিম্বার, আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইমামতি করতেন, বক্তব্য রাখতেন, মিম্বার, ওই মেম্বার আর আমার ঘরের মাঝখানের জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের টুকরা। জোরে বলবেন না? ওটা এখন দুনিয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ ওই জায়গাটা তুলে অরিজিনাল জান্নাতের সাথে মিশিয়ে দেবেন। হুজুর বলতেন এটা হচ্ছে জান্নাতের টুকরা। আর হাউজে কাউসার হচ্ছে আমার নিচে, আমার ঘরের নিচে হচ্ছে হাউজে কাউসার। হুজুর বলতেন আমার ঘরের নিচে হাউজে কাউসার, আর এটা হচ্ছে জান্নাতের টুকরা। এই জন্য ওখানটাই ওই রিয়াজুল জান্নাহ বলা হয়, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওখানে দোয়া কবুল হয়, তওবা মাফ হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়, তওবা কবুল হয়, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তা আগেকার জামানায়, আগে মানে আজ থেকে 5-7 বছর আগে নিয়ম ছিল, ওখানে কোনো টাইম টেবিল ছিল না। যদি কেউ যেত 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, যতক্ষণ খুশি থাকতো। কিন্তু এখন গভর্নমেন্ট নিয়ম করেছে অনলাইনে পারমিশন নিয়ে ঢুকতে হবে। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, শুনছেন তো নাকি? এরকম দ্বারা সিস্টেম। তা এই বছরে আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন। প্রথমবার, দ্বিতীয়বার যখন আমি ভেতরে প্রবেশ করছি রিয়াজুল জান্নাতে, প্রথম কাতার দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছি। আর আমার সামনে যতটা মনে হচ্ছে একটা বাংলাদেশের ছেলে হয়তো হবে, সে নামাজ পড়ে নিয়ে দোয়া চেয়ে কাঁদছে হাউ হাউ করে। কানতে 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 তার গলার আওয়াজটা এতটা জোরে হয়ে গেছে, আবেগে সে চিৎকার করে কেঁদে ফেলেছে। সঙ্গে সঙ্গে পুলিশ হাজির, গায়ে হাত দিচ্ছি, আল্লাহ হাজি লা তারফা, এ হাজি সাহেব খবরদার গলার আওয়াজটা জোরে করবেন না। আপনি জানেন না আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা তোমাদের গলার আওয়াজটা রাসূলের থেকে উঁচুতে যেন না হয়ে যায়। আমি মনে মনে ভাবছি যে এখানেও অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন আল্লাহ নবী কবর মোবারকের ভেতরে, রওজা শরীফের ভেতরে জিন্দা অবস্থায় শুয়ে রয়েছে। কি গো, আপনার আমার বিশ্বাস কি নবীরা জিন্দা না মুর্দা? এই জোরে বলেন, জিন্দা না মুর্দা?
কিছু আমাদের সমাজের লোক বেরিয়েছে, তোমরা মরা, নবী মরা, শুনেছেন না? নবীকে বলছে বড় ভাই, নবীকে বলছে আমাদের মতো, মরে গেছে, পচে গেছে, গলে গেছে। একজনের বই পড়ছিলাম, সে বলছে আমার যদি ক্ষমতা থাকতো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাজার, কবর, কম্বর সব ভেঙে উড়িয়ে দিতাম। ওর ভেতরে মোহাম্মদ নেই, ওর হাড় হাড্ডিও নেই, সব মাটি খেয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রাসূল করিম বলেছেন আল্লাহ পাক নবীদের জিসিমকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। সেই হুজুরকে ছোট করছে না। ভাইরা আমার, এরকম করে যদি বলি রাত পার হয়ে যাবে, আমার নবীর শানের কথা বলে শেষ করা তো যাবে না। আমার নবীকে একদিন একটা লোক এসে বলেছিল, ও মুহাম্মদ তুমি হলে একটা পাগল। এটাও কোরআন শরীফে আছে, সূরা আল কালামে আছে। আমার নবীর দরবারে, এটা আপনারা জানেন, মক্কার লোক আমার নবীকে পাগল বলেছিল, মৃত্যুক বলেছিল, ভণ্ড বলেছিল, কাযযাব বলেছিল, আমার নবীকে থুতু দিয়েছিল, আমার নবীকে গালি দিয়েছিল। আমার নবী চলার রাস্তায় তারা উঠে নাড়ি বুড়ি বিছিয়েছে, কাঁটা বিছিয়েছে, গর্ত খুঁড়ে দিয়েছে, কত না কষ্ট তারা আমার নবীকে দিয়েছে। সেরকম একদিন একটা লোক এসে আমার নবীকে বলেছিলেন, ও মুহাম্মদ তুমি হলে একটা পাগল। আমার নবীকে পাগল বলে গাল দেয়, আমার নবীকে খারাপ মন্তব্য করে, আমার নবীকে কুমন্তব্য করে। আমার নবীর মনটা খারাপ হয়ে যায়, মনটা মরা হয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবীর মন খারাপ, ও আমার আল্লাহ আমাকে এইভাবে বলবে, আমাকে এইভাবে অপমান করবে। ও আমার আল্লাহ, আমার চাচা নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার খাদিজা বেঁচে নাই, আল্লাহ আমাকে সান্ত্বনা দেবার মতো তো কেউ নাই। আমার নবীর মন খারাপ। মন খারাপ কার? রাসূলুল্লাহর। মন খারাপ কার? একটুখানি কথা বলেন, কার? আমার রাসূলুল্লাহর মন খারাপ। ও ভাইরা আমার, আমার নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। কেননা মক্কার কাফেরটা আমার নবীকে সে ছোট বড় কুমন্তব্য, খারাপ মন্তব্য, বাজে কথা বলার কারণে আমার নবীর মনটা খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ আমার চাচা নাই, আল্লাহ আমার বাপ নাই, আল্লাহ আমার মা নাই, আল্লাহ আমার খাদিজা বেঁচে নাই, আমাকে সান্ত্বনা দেবার মতো তো কেউ নাই। আমার আল্লাহর নবী যখন এইভাবে বলতে লাগলে, আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও যে আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছি, আমি আল্লাহ বলছি আমার নবী পাগল নয়। একটু মহব্বত করে হবে না? একটু দিল খুলে হবে না? সুবহানাল্লাহ। মন খারাপ কার? রাসূলুল্লাহর। মন খারাপ কার? আওয়াজ করে বলে মন খারাপ কার? সান্ত্বনা দিচ্ছেন কে? সান্ত্বনা দিচ্ছেন কে? ছেলে খেলা ব্যাপার? সেই নবীকে বলছে আমাদের মতো। হ্যাঁ, শুনেছেন না শোনেননি কথাটা? মন খারাপ হচ্ছে রাসূলের, আল্লাহ পাক নিজে সান্ত্বনা, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি কিছু ভাববেন না, ওর কথা ছেড়ে দেন। আমি আল্লাহ বলছি, নুন আল কালামে ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজরুন। আমি আল্লাহ বলছি, আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামতে, আল্লাহর ফজলে আমি আল্লাহ বলছি আপনি কোনো পাগল নন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এরা কারার? একটু দিল খুলে হবে না সুবহানাল্লাহ? এই প্যান্ডেল থেকে বাইরে বার হলে সুবহানাল্লাহ বেরোবে তো? যে এই প্যান্ডেল থেকে বাইরে গেলে সুবহানাল্লাহ বেরোবে, কিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, গুটকা বেরোবে, খৈনি বেরোবে। এইখানেই তো অনেকে চালাচ্ছে। তারপরে তাবারুকের প্যাকেট নিয়ে যদি দেখে একটা গোসও নেই, হার নেই, দু চারটি ইংরাজিও বেরোবে। ঠিক বলছি না ভুল বলছি গো? যে 500 টাকা চাঁদা নিয়ে যে ব্যাটার একটা গোসও দেয় না, হার কত কি শোনাবে কমিটির ছেলেগুলোকে। যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হচ্ছে এখানেই হচ্ছে। তো এখানে যখন হচ্ছে দিল থেকে মহব্বতের সাথে, ভক্তির সাথে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? তা মন খারাপ কার? রাসূলের। সান্ত্বনা দিচ্ছেন কে? আল্লাহ। কি আল্লাহ আমার হুজুরের মাকাম দিয়েছেন দেখেন।
শুধু আমার আল্লাহ এ কথা বলে ক্ষান্ত হননি যে হে আমার নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ বলছি আপনি পাগল নন, এ কথা বলে আমার আল্লাহ শান্ত হয়ে যাননি। পরক্ষণে বলছেন হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, যে আপনাকে পাগল বলে গাল দিয়েছে ওয়ালিদ বিন মুগীরা, সে হচ্ছে একটা হারামির বাচ্চা। আল্লাহ বলছেন সে কি হারামির বাচ্চা, যারও সন্তান। আল্লাহ ছেড়ে দেননি যে হুজুরের সাথে বেয়াদবি। আমার আল্লাহ ভাই এই কথা বলেননি, বরঞ্চ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমার হাবিব যে ওয়ালিদ বিন মুগীরা আপনাকে বাজে মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, আমি আল্লাহ বলছি সে একজন মিথ্যু, সে একজন হিংসুক। এইভাবে আল্লাহ তার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা খারাপ গুণের কথা, খারাপ চরিত্রের কথা, খারাপ আত্মের কথা আল্লাহ প্রকাশ করে বলেছিলেন। 10 নম্বরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালিদ বিন মুগীরা হলো একটা হারামির বাচ্চা। আমার আল্লাহ রাসূল যখন জানিয়ে দিয়েছে ওয়ালিদ বিন মুগীরার মাথা খারাপ, মন খারাপ, সুজে ছুটা গিয়ে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। যদি কাউকে হারামির বাচ্চা বা যারও সন্তান বলা হয়, তার রাগ হবে না হবে না? একটুখানি কথা বলেন, রাগ হবে। রেগে গেছে, সুজা মায়ের কাছে চলে গেছে, অনেক বড় লম্বা ঘটনা। আচ্ছা আপনার একটু সামনের দিকে আগিয়ে এসে বসবেন, একটুখানি আগিয়ে আসেন না ভাই, একটুখানি আগিয়ে আসেন, বাহ, একটুখানি একটুখানি চেপে চেপে একটু এসে বসেন। আর ভাই ইমাম সাহেব ভাই, কমিটির ছেলেগুলোকে বলবেন সামনে বছর স্টেজটা একটু নিচু করতে, সামনে বসে ঘাড়ে ব্যথা লেগে যাবে এদের। এক স্টেজ উঁচু, তারপরে চেয়ারে আরো উঁচু, ঠিক বলছে না ভুল বলছে? যে একটু সামনে বছর থেকে একটু নাবাতে বলবেন। আল্লাহ আকবার, বাহ মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম যে সন্ধ্যাবেলা উঠেছি একদম ফাঁকা মজলিসে ওয়াজ করতে হবে, 2-4টে কাস্টমার হয়তো পাবো না, কিন্তু আল্লাহর শুকরে এতগুলো ভাইরা এসে বসেছেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। যদি বলেন না আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রেগে গেছে ওয়ালিদ বিন মুগীরা, রেগে গেছে, রেগে গিয়ে সোজা মায়ের কাছে গেছে, মা, আমার আম্মা, আমি আপনার ছেলে এসেছি, কি ব্যাপার? আপনি আমাকে সত্যি কথা বলেন, আমি নাকি হারামির বাচ্চা? মা বলছে কি বলছিস বেটা, তুই এসব বলবে? সে বলতে লাগলো শোনেন মা, আমি মোহাম্মদ রসুলকে, মোহাম্মদকে কিছু খারাপ কথা বলেছি, কিছু বাজে কথা বলেছি, কুমন্তব্য করেছি, অশ্লীল মন্তব্য করেছি। মোহাম্মদ রসুল আমার কথা শুনে এত অসন্তুষ্ট হয়েছে, এত রাগান্বিত হয়েছে, সে আমার 10টা খারাপ চরিত্রের কথা, 10টা খারাপ গুণের কথা, খারাপ অ্যাক্টিভিটির কথা প্রকাশ করে দিয়েছে, তার মধ্যে 9টা কিন্তু সত্য বলেছে। এটা আওয়াজটা জোরে হলো না? হে আমার নবীর আশেক গণেরা, নবীর মহব্বতের মানুষ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 9টা কিন্তু সত্য বলেছে, আর সর্বশেষে বলেছে আমি নাকি হারামির বাচ্চা। আচ্ছা মা সত্যি কথা বলেন, আমি হালালি কি হারামি এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, একমাত্র যদি কেউ পারে মাই বলতে পারবে। মা আপনি আমাকে সত্যি কথা বলেন, তলোয়ার না হলে জবাব দিয়ে দেবে। কোমর থেকে তলোয়ারটা বার করেছে, কারণ সেই জামানার মানুষেরা তলোয়ার নিয়ে সাথে থাকতো, বার করেছে তলোয়ার। মা রেগে গিয়েছে মায়ের সামনে, মা শান্ত করছে, বাবা ছেলে দাঁড়া, তোকে সত্যি কথাটা শোনাই, শোন, তোর আব্বা একটা নামার্দ ছিল, তোর আব্বার পক্ষে আমার গর্বে কোনো সন্তান আসছিল না, সন্তান আসছে না আমার, কিন্তু তোর আব্বা বিশাল কোটিপতি মানুষ ছিল, অর্থনৈতিক দিক থেকে বিশাল পয়সাওয়ালা মানুষ, সোনা দানা, উট, বিল্ডিং, ঘোড়া, বিশাল সম্পত্তি ছিল। আমি মনে মনে ভয় খেতাম, এত সম্পত্তি কে নেবে, কোথায় যাবে, কার কি হবে, এই টেনশন করতাম। একদিন তোর আব্বাকে লুকিয়ে মাঠে গিয়ে একটা রাখালের সংস্পর্শে এসেছিলাম, রাখালের সাথে মিশার ফলে তুই হয়েছিস বাপ। মোহাম্মদ 10 নম্বরে যেটা বলেছে সত্য কথাই বলেছে, এটা জোরে বলবেন না? যে রসুলকে আল্লাহ এত ভালোবেসেছেন, শুধুমাত্র পাগল আর উল্টোপাল্টা বলেছে বলে আল্লাহ তার চরিত্র প্রকাশ করে, তার খারাপ গুণের কথা প্রকাশ করে দিয়েছে। সেই রসুলকে লোক ছোট করছে, আমাদের সমাজে কষ্ট হয় আমাদের। কি করে হুজুরকে ছোট করো তোমরা?
এই জন্য ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, আজও পর্যন্ত যারা পৃথিবীর বুকে আমার রসুলকে ছোট করতে চায়, আমার নবীর শানকে ছোট করতে চায়, আমার রসুলকে খারাপ মন্তব্য করে, আমার নবীর চরিত্র সম্পর্কে খারাপ মন্তব্য করে, আমার রসুল সম্পর্কে ফিল্ম তৈরি করে, কার্টুন তৈরি করে, আর্ট তৈরি করে, নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলে, ওলামায়ে কেরাম বলেছেন তারা কেউ হালালি নয়, সব একটা হারামির বাচ্চা। কেন? কোরআন বলে দিয়েছে যারা হারামির বাচ্চা ছাড়া আমার রসুলকে কষ্ট দিতে পারে না। যারা হালালি সন্তান হয় তারা আমার রসুলকে কষ্ট দেবে না। যারা হারামির বাচ্চা তারাই তো কষ্ট দিতে পারবে রসুলকে। সেই রসুলকে মহব্বত করার দরকার আছে না? নাই। এগুলো সবাই আছে, রসুলকে মহব্বত করেন তো? সবাই করেন তো? আওয়াজ করে বলেন, আপনার সবাই আমার নবীকে ভালোবাসেন তো? একটা প্রশ্ন করছি আপনাদেরকে, আল্লাহর নবীর জীবনী কারা কারা পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। চাচা সত্যি কথাই বলে দিয়েছে, মাশাআল্লাহ, বাহ, একটাকে পেয়েছি। আচ্ছা, আপনারা মুরব্বী চাচা না হলে লেখাপড়া জানে না, যুবক ভাইয়েরা আপনারা তো জানেন নাকি? না তাও জানে না? এই গ্রামে কি পড়াশোনা করে না ছেলেরা নাকি? মাছের ব্যবসা আছে নাকি? মৎস্য পাড়া কেন? মৎস্যজীবী পাড়া, এখানে কি আড়ত আছে নাকি মাছের? আচ্ছা আচ্ছা, যাক, মুরব্বী চাচা মানুষ পড়াশোনা করেননি, কিন্তু আপনারা যারা পড়াশোনা জানেন, আচ্ছা, আল্লাহ রসুলের জীবনী পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আমি অনেকদিন আগে একটা জলসায় গিয়েছিলাম নদিয়া এলাকায়। আমি যখন ওয়াজ করছি, আমার সামনে কিছু কম বেশি 700-800 লোক বসে আছে। 700-800 ওয়াজ করতে করতে, বক্তব্য রাখতে রাখতে কি যে মন গেলে জিজ্ঞেস করলাম, আপনার সব নবীকে ভালোবাসেন তো? এ হাত তুলেছি, সবাই মনে করেছে আমি হাত তুলতে বলেছি, লাইন দিয়ে হাত তুলে দিয়েছে। যেই হাত তুলেছে আর আমার মাথায় প্রশ্নটা এসে গেছে, এই হাত তো তুলেছেন আলহামদুলিল্লাহ, আচ্ছা কারা কারা আমার নবীর জীবনী পড়েছেন হাত তোলেন তো দেখি। একটাও হাত তোলেন। এই কাদের ঘরে কিনে রাখা আছে হাত তোলেন, তাও তোলেন। পাশে ইমাম সাহেব বসির, ইমাম সাহেব আপনি কমসে কম হাত তোলেন। ওই ইমাম বেটা হাত তুলেছে মাথা চুলকানোর জন্য, ও বেটাও পড়ে না। কি হাল! আজ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসাইন বলে যাচ্ছি আপনাদের। মাইকের আওয়াজ যারা শুনছেন, মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন। আমার কোন কথা নিন আর নাই নিন, আমার কোন বক্তব্য অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, আমার কোন কথা কবুল করেন আর নাই করেন, এই কথাটা আমার নিয়ে বাড়ি যান। আমার রসুলের জীবনী পড়বেন। সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলুল্লাহ জীবনী পড়ার দরকার আছে না নয়? আওয়াজ করে বলে, আছে না নয়? আছে না নয়? হুজুরের জীবনী পড়বেন যারা বাংলা জানে, বলে ইনশাআল্লাহ। আর যারা জানেননি, একটু শিখতে হবে বাংলা পড়া। পড়াশোনার তো বয়সের তো অভাব নেই, পড়াশোনা শিখতে হবে, একটুখানি শেখেন, বাংলা শেখেন, আলিফ বা তাসা, আলিফ বেতে কোরআন শরীফ শেখেন। জি, তারপরে আপনার কি, আমি ঠিক বলছি না ভুল বলছি গো? নামাজের দোয়া দরুদ গুলো শিখতে হবে তো, কত জীবন হবে, শিখে নেন, নাহলে সব বেকার হয়ে যাবে। আর মা বোন যারা বাংলা পড়তে জানেন, মা বোনদেরকে আপনারা আল্লাহ নবীর জীবনী কিনে দেন, যে তুমি পড়ো, বেশি পড়তে হবে না, প্রত্যেক দিন ঘুমাবার আগে 2 পৃষ্ঠা করে। কতটা করে? 2 পৃষ্ঠা। প্রত্যেক দিন 2 পৃষ্ঠা করে পড়া মানে 365 ইন্টু 2, 365 দিনে 2 পৃষ্ঠা করে পড়া মানে আনুমানিক 700 পৃষ্ঠা পড়া। আর বছরের 700 পৃষ্ঠা আল্লাহ নবীর জীবনী পড়া মানে খুব একটা কম নয়। আর আমি হাম্মাদ বলে যাচ্ছি, রাসূলুল্লাহর জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি আমার রাসূলের জীবনী পড়বেন, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলে পাকের মহব্বত তৈরি করে দেবেন। জোরে বলা যাবে না? একবার জোরে 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 দরুদ শরীফ আল্লাহুম্মা। मुझको पिला दे इश्क का जाम,
मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। ए भाईरा ताती चा देन, ताती चा सब चाय लिए ব্যস্ত, আমার দিকে কেউ তাকায় না। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह, जोरे जोरे वाला ले। কিয়ামতের কঠিন দিনেতে যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর হবে না, যেদিন সূর্য মাথার উপর থাকবে, সূর্যের তাপে গিলুগুলো টকবক টকবক করে ফুটবে, যেদিন বাপ তার ছেলেদের হবে না, ছেলে তার বাপের হবে না, ভাই তার বোনের হবে না, বোন তার ভাইয়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। কিয়ামতের কঠিন দিনেতে কেউ কাউকে চিনবে না, চিনবে না, কেউ কারোর দিকে তাকাবার মতো কোনো সুযোগ থাকবে না। সেই কিয়ামতের কঠিন দিনে একদল লোকেরা বাবা আদমকে গিয়ে বলবেন, আয় আদম নবী, আমাদের আদি পিতা আদম, আপনি আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি হিসাবটা শুরু করে দেয়, আমরা কেউ আর কষ্ট সহ্য করতে পাচ্ছি না, পাচ্ছি না। আল্লাহ যদি চান জান্নাতে দেন, জান্নাতে দেবেন, আল্লাহ যদি চান জাহান্নামায় দেন, জাহান্নামায় দেবেন, কিন্তু হিসাব যেন শুরু করে দেয়। এই কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পাচ্ছি না। দুনিয়াতে সূর্য তো কয়েক হাজার কিলোমিটার উপরে, তার তাপে আমাদের কষ্ট হয়। আমরা ছাতা ব্যবহার করি, এসিতে থাকি, ঠিক বলছি না ভুল বলছি? গাছের তলায় থাকি, বিল্ডিং এর তলায় থাকি, কিন্তু কিয়ামতের দিনেতে সূর্য এক হাত উপরে থাকবে, সূর্যের সব মুখ খুলে যাবে, এত তাপ, মানুষের ঘিলুগুলো টকবক করে ফুটবে, ফুটে নাক দিয়ে কান দিয়ে সব গড়িয়ে গড়িয়ে পড়বে। একটা হাদিসের রিওয়ায়াতে দেখছিলাম কিয়ামতের দিনে এত কঠিন হবে, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রাসূল বলছেন, আয়েশা কিয়ামতে সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত শরমের কথা, কত লজ্জার কথা, সব উলঙ্গ অবস্থায় থাকবে। রাসূল বলছেন, আয়েশা এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে, সেদিন কেউ কারোর দিকে তাকাবার মতো খেয়ালই থাকবে না। শুনছেন তো নাকি? কেউ কারোর দিকে তাকাবে না। সেই কিয়ামতের ময়দানে একটা হাদিস দেখছে রিওয়ায়াত, যে একদল লোক, একটা লোককে আল্লাহ হিসাব করবেন আমলনামা, হিসাব করে তার একটি নেকি কম হবে, একটি নেকি। আল্লাহ বলেন, তুমি তোমার কারোর থেকে একটা নেকি নিয়ে আসতে পারো, কেউ যদি তোমাকে একটা নেকি দান করে বা গিফট করে দেয়, হাদিয়া করে দেয়, তার ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবো। জোরে বলবেন না? কটা নেকি? একটা। তার আমল নামায় সির্ফ একটা নেকি কম, একটা হলে লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন, যাও দেখো, তোমার তো অনেক আছে, জানাশোনা দেখো। আল্লাহর হুকুম পেয়ে সেদিন কেউ কারোর দিকে তাকাবার খেয়াল থাকবে না, যেহেতু ওকে অনুমতি দিয়েছেন ও যাবে, স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, স্ত্রীকে গিয়ে বলবে, আমার বিবি, তোমাকে দুনিয়াতে কত মহাব্বত করতাম, কত ভালোবাসতাম, কত প্রেম করতাম, দুনিয়াতে তোমার জন্য কি না করেছি। স্ত্রীকে খুশি করার জন্য নিজের বাপ মাকে ঠ্যাঙায়, এমন লোক আছে না? না, এই কথা বলে না। বউয়ের জন্য বাপ ঠ্যাঙায়, মা ঠ্যাঙায়, ঠিক না বে ঠিক গো? কি না করেছি তোমার জন্য। আজকে কিয়ামতের কঠিন দিনেতে মহাবিচারের ময়দানে সির্ফ একটা নেকি আমার কম হয়েছে,
যদি তুমি আমাকে একটা নেকি দান করো, আমি আল্লাহর খাস রাহমাতে একটা নেকির ওসিলায় জান্নাতে চলে যাবে, একটা দাও। স্ত্রী বলবেন, কে তুমি? দুনিয়াতে স্বামী বলে আমার কেউ ছিল না, চলে যাও। লোকটা ছেলের কাছে যাবে, আমার ছেলে, তোকে কত মহাব্বত করেছি, ভালোবেসেছি, তোকে আমি কিভাবে মানুষ করেছি, তোর জন্য সারা রাত দেখেছি, হ্যাঁ, সব কথাগুলো বলে বলবেন, একটা নেকি আমাকে দে, একটা, সির্ফ একটা দে, আমি জান্নাতে যাব, আল্লাহ আমাকে মাফ করে দেবে। ছেলে বলবেন, কে? দুনিয়াতে আমার কোনো বাপ বলে কেউ ছিল না, যা। স্বামী তাড়াবে, স্ত্রী তাড়াবে, ছেলে তাড়াবে, মেয়ে তাড়াবে, আত্মীয় স্বজন পরিচয় পরিচিতি যারা পাবে সব তাড়িয়ে দেবে। লোকটা অসহায়, আল্লাহ আর কেউ দেবে না এখানে কিয়ামতের দিন। লোকটা মন খারাপ হয়ে থাকবে। হঠাৎ করে একজন মানুষের সাথে দেখা হবে, বলে, ভাই তোমার মন খারাপ কেন? তিনি পুরো ঘটনা শুনিয়ে বলবেন, আমার একটা নেকি কম হয়েছে, আল্লাহ হুকুম দিয়েছিলেন দেখতে, সবার কাছে গেলাম কেউ দিল না। হ্যাঁ, লোকটা বলবেন, মন খারাপ করেননি, আপনার তো একটা নেকি কম, আর আমার জীবনে সির্ফ একটাই নেকি, একটা নেকি নিয়ে তো আমি আর জান্নাতে যেতে পারবো না, জান আপনাকে আমি দিয়ে দিলাম। এই কাজটা আল্লাহ এত ভালো লাগবে, আল্লাহ বললেন, এই তোর মনে দয়া বেশি না আমার মনে দয়া বেশি, যা, তুই যদি এখানে দয়া করতে পারিস, আমি আল্লাহ দয়া করে তোদের দুজনকে মাফ করে দিলাম, তোদের দুজনকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। এই হাদিসটা আমি এই জন্য বলছি যে কিয়ামতের কঠিন পরিস্থিতিটা বোঝেন। কেউ কারোর দিকে, বাপ ছেলে মেয়েদের কেউ চিনবে না কেউ। সেই কঠিন দিনেতে, সেই কঠিন মুহূর্তে, সেই কঠিন ময়দানে একদল লোক বাবা আদমকে গিয়ে বলবেন, আদম নবী তাড়িয়ে দেবেন। লোকেরা নূহ নবীকে গিয়ে বলবে, এই নূহ, আল্লাহকে বলেন আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাবটা শুরু করে দেন, আমরা কেউ সহ্য করতে পারছি না। নূহ নবী বলবেন, না না না, এ কথা আমি আমার আল্লাহকে বলতে পারবো না, পারবো না। লোকেরা মুসা নবীকে গিয়ে বলবে, এই মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তো আপনাকে ডেকে নিয়ে তুর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আজ আল্লাহকে বলেন আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেন, আমরা কেউ সহ্য করতে পারছি না। মুসা নবী বলবেন, না না না, এ কথা আমি আমার আল্লাহকে বলতে পারবো না। লোকেরা ঈসা নবীকে গিয়ে বলবে, ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহকে বলেন একটু যেন হিসাব শুরু করে দেন, আল্লাহ যদি চান জান্নাতে দেবেন, আল্লাহ যদি চান জাহান্নামে দেবেন, যেখানে খুশি চান তিনি দেবেন, হিসাব যেন শুরু হয়ে যায়। ঈসা নবী বলবেন, না না, এ কথা আমি আমার আল্লাহকে বলতে পারবো না। যেদিন কোন নবী কথা বলবে না, যেদিন কোন নবীর কথা বলার ক্ষমতা থাকবে না, সেই দিন লোকেরা আমাদের রাসূলকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি একটু আমার আল্লাহকে বলেন হিসাব শুরু করে দেন। সেই দিন রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর সামনে কথা বলবেন। আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন, এটা যদি আস্তে হয় একটু জোরে হবে সুবহানাল্লাহ। মাকাম দেখেন হুজুরের, যেদিন কোন নবী কথা বলার ক্ষমতা থাকবে না, যেদিন আবু মুসা নবী কথা বলতে পারবে না, ঈসা নবী কথা বলতে পারবে না, দাউদ নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, ইসমাইল নবী কথা বলতে পারবে না, যেদিন কোন নবী কথা বলার ক্ষমতা থাকবে না, সেই দিন আপনার রাসূল, আমার রাসূল আল্লাহর সামনে কথা বলবে। মহব্বত করে বলা যাবে না? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
ভাইরা আমার, আচ্ছা এইটা আরবি কোন মাস চলছে বলতে পারবেন? বাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। এটা আরবি কোন মাস? রজব মাস। এই রজব মাসের একটা স্পেশালিটি হচ্ছে এই মাসেতেই আল্লাহ আমার রসুলকে ডেকে নিয়ে গিয়ে মেরাজ করেছিলেন। একটু জোরে বলবেন না? মেরাজ মানে এক কথাই বোঝাতে চাইছি, আল্লাহ আমার রসুলকে নিয়ে গিয়ে সাতবক আসমানের অভিনে যে মাকামে মাহমুদের উপরে নিয়ে গিয়ে আরশে আজিমে নিয়ে গিয়ে আরশে মুআল্লায় নিয়ে গিয়ে আল্লাহ আমার রসুলের সাথে ডাইরেক্ট দিদার করেছিলেন। আচ্ছা, কোন নবীকে আল্লাহ শান দিয়েছে? মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন? আমরা সকলে জানি তুর পাহাড়ে ডাইরেক্ট কথা বলেননি আল্লাহ পাকের সাথে, ডাইরেক্ট কথা বলেননি আল্লাহ পাকের সাথে, ডাইরেক্ট না, আল্লাহর সাথে ভায়া হয়ে কথা বলেছেন, ভায়া হয়ে আল্লাহ নূরের সাথে কথা বলেছেন। মুসা নবী বলছে, আল্লাহ আমি একবার আপনাকে দেখতে চাই। কোরআন শরীফে ঘটনা আছে পুরো। আল্লাহ বলছে, এ মুসা আল্লাহ তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখবো না, পাবে না। আল্লাহ পাক ডাইরেক্ট দেখা দেয়নি, শুধু একটা নূরের তাজাল্লি দিয়েছেন। মুসা নবী বেহুশ হয়ে গেছে, শুনছেন তো, পুরো বেহুশ হয়ে গেছে, অজ্ঞান, বেহুশ। যা কি হলো? মুসা নবী আমার রসুলকে, আমার আল্লাহকে দেখার ক্ষমতা রাখেননি, পাননি, আল্লাহ তাকে দেননি। কিন্তু আল্লাহ আপনার রসুলকে, আমার রসুলকে নিয়ে যাচ্ছেন কোথায়? মেরাজে। আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রসুলকে, আমার হাবিবকে, আমার পয়গম্বরকে, আমার দোস্তকে নিয়ে আমি আল্লাহ আমার দিদারে তুমি নিয়ে এসো। জিবরাইল আমিন আমার আল্লাহর হুকুম শুনে, অর্ডার শুনে জিবরাইল আমিন আস্তে আস্তে বোরাক নিয়ে এসে চলে এলেন, আমার নবীর কাছে এসেলেন। আমার নবীর কাছে এসে ঘরে গিয়ে দেখলেন আমার নবী তিনি ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা পড়ে গেলেন, আল্লাহ আমার আল্লাহ, আমার নবী ঘুমাচ্ছেন, জমি তো শুধু আপনার নয়, আমার নয়, জিবরাইলের নবী। ঠিক বলছে না ভুল বলছি গো? শুধু আপনার আমার রসুল নয়, জিবরাইলের রসুল মুহাম্মদ রসুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আমার আল্লাহ পাকের রসুল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাকের রসুল। সেই জিবরাইল আমিন এসে দেখলেন আমার নবী ঘুমাচ্ছেন। জিবরাইল আমিন চিন্তা করলেন, কি করে আমার রাসূলকে ঘুম থেকে তুলবো, কি করে নবীকে জাগাবো, আমার রাসূল তো ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা করতে করতে জিবরাইল নিজের জবানটা, জিহ্বাটা আল্লাহ নবীর কদমে লাগিয়ে আমার রাসূলকে ঘুম থেকে তিনি জাগাতে লাগেন। একটু জোরে শুনতে চাই। এতগুলো ভাইয়েরা আছে, একটু দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আল্লাহর নামে তাসবিহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বলছেন ভাববেন না কোন হুজুর কেন বারবার সুবহানাল্লাহ বলাই জানি না, তবে আমি এই জন্য বলাই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যেমন 10টা নেকি দেন, পাশাপাশি আল্লাহ পাক জীবনের 10টা সগীরা তথা ছোট গুনাহকে মাফ করে দেন। আমি এই জন্য বারবার বলাই যেখানে যারা ভাইয়েরা বসেছেন আমাদের যেন নেকিও হবার পাশাপাশি আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তাই বারবার সুবহানাল্লাহ বলাচ্ছি। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ভাবেন হুজুরে মাকাম দেখেন, একটা কিতাবে দেখছিলাম জিবরাইল নিজের জবানটা, নিজের জিভটা আল্লাহ নবীর কদম মোবারক পায়ের তলায় লাগিয়ে আল্লাহ রসুলকে ঘুম থেকে জাগাচ্ছেন। কি হুজুরের মাকাম! সেই নবীকে কি করে এরা যে বলে, আমি তো মাথা কাজ করে। এত হুজুরের উপর রাগ কিসের? যত রাগ রসুলের উপর। হুজুর আমাদের মতো, হুজুর এই তুমি যে রসুল্লাহ শান বাড়াও, তোমার কষ্ট হচ্ছে কেন? ঠিক বলছি না ভুল বলছি? আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনি যদি আমাকে মহব্বত করেন, আপনি যদি আমার প্রেম করেন, আচ্ছা আপনি আমার তারিফ করবেন না আমার বদনাম করবেন? তারিফ করবেন, প্রশংসা করবেন। তা আমি যদি রসুলকে ভালোবাসি, নবীর তো তারিফ করব, নবীর প্রশংসা করব। তবে হ্যাঁ, এরকম হুজুরকে করে করে যেন আল্লাহ আল্লাহ রসুল এক, এটা করা যাবে না। আল্লাহ আল্লাহ রসুল এক এইটা বলা যাবে, এইটা করা যাবে না। নবী আল্লাহ নন, আল্লাহ নবী নন, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ হচ্ছেন খালেক, রসুল হচ্ছেন মাখলুক। আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, নবীকে সৃষ্টি করেছে। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, তবে আল্লাহ রসুলের মাঝখানেও আর কেউ নয়।
আল্লাহর পরে মর্যাদা কার? আমাদের রাসূলের। কার মর্যাদা? আমাদের রাসূলের মর্যাদা। সেই জিবরাইল আমিন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জিবরাইল আমিন হুজুরকে ঘুম থেকে তুললেন। কি ব্যাপার জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রেডি হয়ে যান, তাড়াতাড়ি আল্লাহ পাকের দিদার শরীফে যেতে হবে। সুবহানাল্লাহ। রেডি হয়ে যান। এই কি বলছো? জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি বোরাক নিয়ে চলে এসেছি, রেডি হয়ে যান। আল্লাহ নবী উজু করে নি ইত্যাদি হুজুর রেডি হয়ে গেল। রেডি হয়ে গিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছেন। বাইরে বেরোলেন, বোরাক আছে, বোরাকে চাপলেন। জিবরাইল নিয়ে চলে গেলেন সোজা বাইতুল মুকাদ্দাস শরীফে। কোরআন শরীফে আছে, নিয়ে চলে গেলেন একদম বাইতুল মুকাদ্দাস শরীফ। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন, আমার নবী দেখতে লাগলেন সেখানে সমস্ত নবীরা রাসূলুল্লাহ দাঁড়িয়ে, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর সেখানে দাঁড়িয়ে। আদম নবী দাঁড়িয়ে, নূহ নবী দাঁড়িয়ে, ঈসা নবী দাঁড়িয়ে, মুসা নবী দাঁড়িয়ে, ইব্রাহিম নবী দাঁড়িয়ে, ইসহাক নবী দাঁড়িয়ে, সমস্ত নবীরা রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে। পিন্টু ভাই এখানে আস। ভাইরা আমার, এদিকে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বসেন, মন দিয়ে বসেন, কথাগুলো শোনেন, এটা ইম্পর্টেন্ট কথা, এটা বলে আমি শেষ করতে চাই। আমি বলছি ভাইরা আমার, তো হুজুর চলে গেলেন, গিয়ে দেখছে সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে। আমার রাসূল বললেন জিবরাইল, সমস্ত নবীরা দাঁড়িয়ে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে তাকাবেন না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যান। আর একটু জোরে হবে, শেষ সময় আমি নেমে যাব, দিল খুলে হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দিকে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, সোজা গিয়ে আপনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে যান। আমার নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন। আমার নবীর পিছনে আমার নবীর বাবা আদম নবী দাঁড়িয়ে, মুসা নবী দাঁড়িয়ে, ঈসা নবী দাঁড়িয়ে, ইব্রাহিম নবী দাঁড়িয়ে, ইসহাক নবী দাঁড়িয়ে। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আল্লাহ আমার নবীকে সেখানে ইমামুল আম্বিয়া, নবীর ইমাম আল্লাহ বানিয়ে দেয়। হুজুর হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ, হুজুরের সাথে সবাই দেখা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ধন্যবাদ, মোবারকবাদ। এখান থেকে যদি হজে কেউ যায়, লোকজন দেখা করতে যায় না? যায় না? দেখা করতে যায়, এয়ারপোর্টে তুলতে যায়, কেন? আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, নবীর ঘরে যাচ্ছেন, তাকে আমরা শুভেচ্ছা, স্বাগতম, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আগিয়ে দিই। আর আমার রসুল আল্লাহ দিদারে যাচ্ছেন, নবীরা তাকে আগিয়ে দিচ্ছে। এটা কারারে ভাই, একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল আল্লাহ দিদারে যাচ্ছেন, আর সমস্ত নবীরা আমার রসুলকে আগিয়ে দিচ্ছেন। হুজুর বোরাকে চাপলেন, অনেক লম্বা ঘটনা। আজ পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস শরীফে হুজুর যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন, সেই জায়গাটা এখনো জিন্দা আছে। হুজুরের বোরাক যেখানে বাঁধা ছিল সেটাও জিন্দা আছে। আল্লাহ নবী যে পাথরে পা দিয়ে বোরাকে উঠেছিলেন সেটাও জিন্দা আছে। ইসরাইল সেটা কন্ট্রোলে রেখেছে। এই জন্য আমার প্যালেস্তাইনের গাজার যুবকেরা যুদ্ধ করছেন, কারণ মসজিদে আকসা মুসলমানদের সম্পত্তি, তারা মুসলমানদের কন্ট্রোলে নিতে চায়। হুজুর চলে গেছেন বোরাক করে, অনেক রাস্তা চলে গেছেন, 7টা আসমান পার হয়ে চলে গেছেন, গিয়ে সিদরাতুল মুনতাহার কাছাকাছি গেছেন। জিবরাইল বলছেন হুজুর আমার আর যাওয়া যাবে না। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আজ যাওয়া যাবে না কেন?
হুজুর এর থেকে যদি একটু বাড়ায় আল্লাহ নূরের তাজাল্লিতে আমার সব পাখনা শেষ হয়ে যাবে, হুজুর আমি আর যেতে পারবো না। আল্লাহ রসুল বললেন ঠিক আছে জিব্রাইল, আমি তাহলে কি করে যাব? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর দিদারে যাচ্ছেন, আল্লাহ পাকে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলে যাবেন। বাহন চেঞ্জ হয়ে গেল, রফরাফ বলে একটা বাহন এলো। হুজুর যাচ্ছেন কোথায়? যেখানে কোন নবী যেতে পারেনি, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী যেখানে যাওয়ার ক্ষমতা নয়, সেখানে ক্ষমতা আমার রাসূলের। ঠিক বলছি না ভুল বলছি? সেই হুজুরকে যদি কেউ ছোট করে তাকে তো ধরে ঠেকানোর দরকার। হ্যাঁ, কোন অমুসলিম বলে আলাদা বিষয়, আমার মুসলমানগুলো হুজুরকে ছোট করছে। হুজুর চলে যাচ্ছেন সাতটা আসমান পার হয়ে, জমিন পার হয়ে, আল্লাহ পাক হুজুরকে দিয়ে গেলেন আরশে মুআল্লায় নিয়ে গেলেন। কে কাবা কাউসাইনি আদনা, ধনুকে দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ এবং রসুল বসে কথা বলেছিলেন। কথা বললেন, আল্লাহ নবী সমস্ত জান্নাতগুলো ঘুরলেন, জাহান্নামাগুলো ঘুরে দেখলেন, জান্নাত জাহান্নাম দেখে ঘুরে নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন? কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। কত ওয়াক্তের? 50। তারপরে মুসা নবীর সাথে দেখা, যদি না হতো কি হতো বলেন তো? আল্লাহই ভালো জানে। এমনি 5 ওয়াক্ত পড়েনে, তা 50 হলে কি হতো? বলছে নামাজ পড়িয়ে মেরে ফেলবে। হ্যাঁ, বুঝে ফাঁকাই বেরোতে পারতো না। আল্লাহু আকবার। মুসা নবীর সাথে দেখা, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আল্লাহকে বলেন, ও পারবে না, আমি দেখে নিয়েছি। হুজুর গেলেন, আল্লাহ কমাচ্ছেন, আবার গেলেন, আবার কমালেন, আবার গেলেন, আবার কমালেন, সর্বশেষে আল্লাহ করলেন 5। আল্লাহ বলছেন হাবিব আমি দিয়েছি 5, কিন্তু 5 পড়লে 50 ওয়াক্তেরই সওয়াব দান করে দেবো। সংক্ষেপ করছি, প্রোগ্রাম আছে 10টায় টাইম, কিন্তু আমি যেতে পারবো বলে আমার মনে হয় না। আর আমার আব্বা হুজুর পীর কেবলা আসার কথা, আপনাদের এই বেড়া চাপার একটুখানি আগে হুজুর জামে আটকে গেছেন, একটুখানি দেরি হবে, ফোন করলেন আমাকে। তা ততক্ষণ আমি আমার ভাইয়ের মতো মাশাআল্লাহ আপনাদের মসজিদ ইমাম সাহেবকে আমি মাইকটা একটু দিয়ে যাচ্ছি, তিনি কিছু কথা বলবেন। আপনারা, আমি এতক্ষণ কথা বলেছি, কেউ রাগ করলেন নাকি? কেউ কষ্ট পেয়েছেন নাকি? খুশি তো নাকি? আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ফুরফুরা শরীফ আসলে আসবেন, আমার বাড়িতে আসবেন। আমার বাড়ি হচ্ছে দাদা হুজুর কেবলার মাজার শরীফ পার হয়ে ছোট হুজুর কেবলার মাজার শরীফ, সেইটা পার হয়ে তালতালহাট ব্রিজ, জানেন তো আপনারা? ব্রিজটা থেকে ডান দিকে ঢুকতে হয়, 1 মিনিট একটু হাঁটলেই হয়। সৈয়দ ফুরফুরার প্রতিষ্ঠাতা আওলাদের রাসূল সৈয়দ হোসেন বুখারী রহমাতুল্লাহ মাজার শরীফ, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আসবেন। আর হোসেন বুখারী হুজুর ইসালে সওয়াব 11ই ফাল্গুন, কত তারিখ? 11ই ফাল্গুন দাদা হুজুর কেবলা কায়েম করেছেন। এই বছরে জলসাটার বয়স 99 বছর, 99 এই বছরে হবে। আমি দাওয়াত দিচ্ছি, আপনারা চাইলে এই আমার ইউটিউবার ভাইয়েরাই দাওয়াতটা আপনারা একটু করে পোস্ট করে দেবেন। হ্যাঁ, এই কথাটা আমার রাখেন। ফাল্গুন মাসের 11 তারিখ ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হোসেন বুখারী হুজুর ইসালে সওয়াব, আপনাদের সকলকে দাওয়াত দিলাম, আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। সারা রাতের ব্যাপার নয়, মাগরিব থেকে শুরু হবে, রাত্রি 12টা 12:30টার মধ্যে দোয়া হবে। সকলকে দাওয়াত দিলাম, আপনারা আমাকে সালাম দেন, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা কেউ উঠবেন না, বসেন, মজলিসটা ভাঙবেন না। হুজুর আপনাদের কাছে আধা ঘন্টার মধ্যেই চলে আসবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা